আমাকে একটা ট্র্যাপের মধ্যে ফেলার চেষ্টা হয়েছিল, আর আমি যদি নিজেই সেখানে পড়ে যাই তাহলে বোকা কিন্তু আমিই হব। তিনি আরো জানান যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কে কি বলছে তা নিয়ে তিনি ভাবিত নন। মন্তব্য বা সমালোচনাকে কিভাবে গ্রহণ করতে হবে সেটার নিয়ন্ত্রণ তার নিজেরই হাতে। তো উল্লেখ্য, কিছুদিন আগে দেব নিজেই এক সাক্ষাৎকারে পুরনো সম্পর্ক নিয়ে বলেছেন শুভশ্রীর সঙ্গে ৩-৪ বছর তিনি ছিলেন, রুক্মিণীর সঙ্গে এখন ১২ বছর ধরে আছেন, এবং তার এই মন্তব্যের পর নতুন করে কিন্তু আরো আলোচনা জন্ম দিয়েছে। তো বলিউডে বলেন, হলিউডে বলেন, ডালিউডে বলেন, সব জায়গায় কিন্তু নায়ক নায়িকাদের সমালোচনা অবশ্যই হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেব শুভশ্রীকে পুনর্মিলনের পরামর্শ দিতে থাকেন ভক্তরা। কিন্তু চাপের মুখে পড়েন দুজনের বর্তমান জীবন সঙ্গী রুক্মিণী মিত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী। তাদের নিয়ে শুরু হয় কটূক্তি এবং অযাচিত মন্তব্য। সম্প্রতি ভারতী এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেন এই বিতর্কে তিনি একটুও প্রভাবিত হননি, বরং তিনি পারস্পরিকভাবে জানান পুরো বিষয়টি একটি সাজানো প্রচেষ্টা। শুভশ্রী গাঙ্গুলিকে ঘিরে পুরনো সম্পর্কে আলোচনা আবার সামনে আসতে নতুন করে বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসেন দেবের দীর্ঘদিনের সঙ্গী রুক্মিণী মিত্র। নানা গুঞ্জন, সমালোচনা এবং কটূক্তির ভিড়ে এতদিন নীরব থাকা রুক্মিণী অবশেষে মুখ খুললেন। তার দাবি এসব বিতর্ক ইচ্ছাকৃতভাবে তৈরি করে তাকে একটি ফাঁদের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে। হিন্দুস্তান টাইমস থেকে জানা যায় ১০ বছর আগে শুটিং শেষ হলেও প্রযোজনাগত জটিলতার কারণে আটকে থাকা দেব শুভশ্রী অভিনীত সিনেমা ধূমকেতু অবশেষে এই বছরের মাঝামাঝিতে মুক্তি পাচ্ছে। সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ যেমন ছিল ঠিক তেমনি আলোচনারও জন্ম দিয়েছে দেব এবং শুভশ্রীর একসঙ্গে প্রচারণায় উপস্থিত থাকা। ট্রেলার লঞ্চে একই মঞ্চে দাঁড়ানো, পুরনো জনপ্রিয় গান, নাচ, এমনকি মন্দিরে একসঙ্গে পূজা, সব মিলিয়ে তাদের সম্পর্কে নিয়ে নতুন করে গসিপ ছড়িয়েছে। তো বাঙালিরা কিন্তু শুধু ভাবে যে বাংলাদেশি আর্টিস্টদের নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হয়। ম্যারিড লাইফ হচ্ছে একটা প্রবলেম আর্টিস্টদের জন্য। আপনি এখানে বাস্তবতাও ফেস করছেন, আবার অন স্ক্রিন অফ স্ক্রিন দুটো নিয়ে আপনাকে চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়। সো প্রত্যেকটা দেশেই কিন্তু এই প্রবলেমটা এখন ফেস করা হচ্ছে। আর তারপরেও বড় কথা হচ্ছে আর্টিস্টদেরকে কিন্তু সব আলোচনা সমালোচনা পার করেই তাকে ইন্ডাস্ট্রিতে কাজ করে যেতে হয় ইন্ডাস্ট্রির জন্য। সো ভালো থাকবেন।